ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ২৪২ যাত্রীসহ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিছু সময় পরই বিধ্বস্ত হয় বিমানটি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ আহমেদাবাদে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকেই। বলিউড তারকারাও এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোক প্রকাশ করেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বলিউডের ৩ খানি বিভিন্ন মাধ্যমে এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের বিবৃতি দিয়েছেন। পিছিয়ে নেই অন্যান্য তারকারাও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আহমেদাবাদের দুর্ঘটনার পর ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগের উদ্বোধন বাতিল করেছেন বলিউড ভাইজান সালমান খান। বিমান বিধ্বস্তের ঘটনার কয়েক ঘন্টা পরে একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগ আয়োজকরা। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সালমান খান এই সময়ে দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সামাজিক মাধ্যমে এক শোক বার্তায় শাহরুখ নিহতদের জন্য প্রার্থনা করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আহমেদাবাদ দুর্ঘটনার খবর শুনে আমি ভীষণ মর্মাহত। নিহত এবং আহতদের পরিবারের জন্য আমার প্রার্থনা। শাহরুখ খানের পাশাপাশি আমির খানও শোক প্রকাশ করেছেন। আমিরের সোশ্যাল মিডিয়ায় একটি নোট পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা উচিত। এই ভয়াবহ দুর্ঘটনার শিকার প্রত্যেকটি পরিবারের পাশে আমরা রয়েছি। ভারত শক্ত থাকুন। এদিকে বিমান দুর্ঘটনার পর মেগা বাজেট দক্ষিণী ছবি কানাপ্পার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বাতিল করেছেন অক্ষয় কুমার ও বিষ্ণু মাঞ্চু। দুজনেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে বাতিল হয়েছে কানাপ্পার ট্রেলার লঞ্চ। ছিলাম নুসরাত জাহান জিরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।